ষষ্ঠ বিষয়টা হচ্ছে হুকমু তাগসিলিল মাইয়িত, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান। এই গোসল দেওয়াটা কি? এটা কি ফরজ না সুন্নাহ না মুস্তাহাব? গোসল দেওয়াটা হচ্ছে ফরজ, কিন্তু এটা হচ্ছে ফরজে কিফায়া। যেহেতু গোসল একবার দিলে আর দেওয়ার প্রয়োজন নাই। গোসল পরিপূর্ণভাবে, গোসলের বর্ণনা আসছে একবার দেওয়ার অর্থ হচ্ছে পরিপূর্ণ গোসলের কথা আমরা বলছি। এমনি হাদিসে তো আছে 3 বার 5 বার 7 বার পরপর গোসল দেওয়ার কথা, কিন্তু এখানে একবার বলতে কমপ্লিট গোসলটা হয়ে যাওয়ার পরে আর সমাজের কারো দায়িত্ব থাকবে না আবার গোসল দেওয়া। এই প্রথমবার গোসল দেওয়া এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক যদি সে গোসল দেন, অথবা 1 জন 2 জন যারাই সেটা করতে পারেন, করার পরে আর সমাজের কারো উপর সে দায়িত্ব থাকবে না। কিন্তু যদি কাউকে গোসল দেওয়া না হয় তাহলে সমাজের সবার উপর সে দায়িত্ব থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গোসল দেওয়ার নির্দেশটা দিয়েছিলেন যারা মারা গিয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে, এর মধ্যে ওই মুহরম ব্যক্তি যে উট থেকে পড়ে মারা গিয়েছিল, বলেছিলেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দাও। এছাড়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যারা তার কন্যাকে গোসল দিয়েছিল, বলেছিলেন কি ইগসিলনাহা সালাসান আও খামসান আও সাবআন আও আকতারা মিন যালিকা ইন রাআইতুন্না যালিক, যে তাকে 3 বার গোসল দাও, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা তোমরা যদি মনে করো এর চেয়েও বেশি দিতে পারো। তবে অন্যান্য বর্ণনা এসেছে যে মানে বিজোড় সংখ্যক দেওয়াটা হচ্ছে উত্তম। বিজোড় সংখ্যক দেওয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন। তাহলে ষষ্ঠ বিষয় আমরা পেলাম গোসল দেওয়ার বিধান, এবং সেটা হচ্ছে ফরজে কিফায়া। সপ্তম বিষয় হচ্ছে পুরুষদের গোসল বা পুরুষ ব্যক্তির, পুরুষ মাইয়াতের গোসল দেবে পুরুষেরা, অথবা তার স্ত্রী, আর আগের যুগে যেটা হতো তার দাসীও দিতে পারতো, যেহেতু তার দাসী তার স্ত্রীর বিধানের মধ্যে। যাই হোক, এখনকার ক্ষেত্রে আমরা বলবো পুরুষের গোসল দেবে হয় পুরুষ অথবা তার স্ত্রী, আর নারীদের গোসল দেবে নারীরা অথবা তার স্বামী। স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষ কোনো নারীকে গোসল দেবে না। স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষকে গোসল দেবে না। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, তিনি বলেছেন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল বাকিঈ ফাওয়াজাদানি ওয়া আনা আজিদু সুদাআন ফি রাসি। বাকি থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সম্ভবত কবর জিয়ারত করে তিনি আসলেন, এবং আমাকে দেখলেন যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা, সুদাআন ফি রাসি, এবং এতই ব্যথা যে ওয়ানা আকুল ওয়া রাসা, হায় আমার মাথা গেল, আমি এভাবে বলছিলাম, এত প্রচণ্ড ব্যথা ছিল। ফাকালা বাল আনা ইয়া আয়েশা ওয়া রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বরং আমারও মাথা গেল, মানে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তখন হয়তো ব্যথা ছিল বা এরকম একটা কিছু ছিল। তুম্মা কাল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা দাররাকি লাউ মুত্তি ক্বাবলি, যে তুমি যদি আমার আগে মারা যাও, ফাকুমতু আলাইক ফাগাসসালতুক, তাহলে আমি তোমার গোসল দেব, ওয়া কাফানতুক, তোমার কাফন দেব, ওয়া সাল্লাইতু আলাইক ওয়া দাফানতুক, তোমার উপর সালাতুল জানাজা পড়ব এবং তোমাকে দাফন করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দেখা গেল যতগুলো কাজ করবেন, যদি আয়েশা তার আগে মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে তিনি বলেছেন তিনি তার গোসলও দেবেন। আচ্ছা, এছাড়া আগের একটা হাদিসে আমরা একটু আগে দেখলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল নিয়ে একটু ইখতিলাফ হলো, কাপড় খুলবে কি খুলবে না ইত্যাদি, এবং কাপড় না খুলেই যখন সাহাবারা গোসল দিলেন, তখন আয়েশা বললেন যে যদি আমরা জানতাম এভাবে গোসল এই জায়গার মধ্যে এভাবে দেয়া হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরাই তো এখানে যথেষ্ট ছিল, তারাই গোসলটা দিতে পারত। তাতে বোঝা গেল এ দুটো হাদিসে স্পষ্ট রেকমেন্ডেশন যে স্ত্রীরা স্বামীদেরকে গোসল দিতে পারে, আর স্বামীও স্ত্রীদেরকে গোসল দিতে পারে। প্রথম হাদিসটাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী, তিনি আয়েশাকে গোসল দিতে চেয়েছিলেন, আর দ্বিতীয় হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা গোসল দিতে পারতো বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উক্তি করলেন। তাহলে আমাদের দেশে যেটা প্রচলিত যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে না, সেটা মোটেই শুদ্ধ নয়, এবং এই হাদিসের আলোকে প্রমাণিত হলো। এছাড়া আরও তো হাদিস আছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন ইত্যাদি। এখানে ইমাম শাওকানির কিছু কোটেশন দেই যাতে আমাদের মানে আস্থাটা আরেকটু বাড়ে। ইমাম শাওকানি বলেছেন যে এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর মধ্যে দলিল আছে যে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে যখন স্ত্রীকে তার স্বামী গোসল দিতে পারবে যখন স্ত্রী মারা যায়। ঠিক একইভাবে স্ত্রীও তার স্বামীকে গোসল দিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে এই হাদিস। আর এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন কে? তার স্ত্রী আসমা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছিলেন তার স্ত্রী ফাতেমাকে, যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম শাফিঈ, দারকুতনি, আবু নুআইম, বাইহাকি এবং আর অনেকে সনদ হাসান সনদে। এ হচ্ছে ইমাম শাওকানির কথা। আর শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাকে তার স্বামী গোসল দেওয়া এতে কোনো অসুবিধা নেই যদি মহিলা গোসল দিতে পারে, গোসলে দেওয়ার অভিজ্ঞতা তার থাকে। তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন এবং আসমা বিনতে উমাইস তার স্বামী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন। তাহলে দুইজন খলিফা, আমরা দুটো চিত্রই দেখলাম। একজন খলিফা তার স্ত্রীকে গোসল দিয়েছিলেন আর আরেকজন খলিফাকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন। এগুলো সবই সহিহ সনদ। এই শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি আরও একটু বলেছেন, আম্মা গায়রুজ জাওজা, কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোনো নারী হয়, যেমন মা এবং মেয়ে, ফালা ইয়াজুজু লিররাজুল তাগসিলুহা, তাহলে পুরুষের উচিত হবে না তাদেরকে গোসল দেওয়া, যদিও সে তার মা, যদিও সে তার কন্যা। এটা সাবালিকাদের ক্ষেত্রে, অথবা অন্য কোনো মাহরাম এর ক্ষেত্রেও দিতে পারবে না, অর্থাৎ যেমন খালাকে, ফুফুকে গোসল দেওয়া যাবে না। তাহলে পুরুষ একমাত্র মহিলা যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে তার স্ত্রী, আর নারীরাও একমাত্র পুরুষ যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে স্বামী। এখানে একটা মত আছে, সেটি হচ্ছে যখন 7 বছর এর ছোট হয়, ছেলে হোক মেয়ে হোক, তারা যদি 7 বছরের ছোট হয়, কারণ তখন তাদের জন্য তারা শিশু, তাদেরকে আওরা হিসাবে দেখা হচ্ছে না, ফলে এই 7 বছরের নিচে হলে তাহলে পুরুষ নারী উভয়ই এই 7 বছরের মানে লিঙ্গ যদি ভিন্ন হয়, পুরুষরা 7 বছরের নিচের নারী শিশুকে গোসল দিতে পারবে, আবার নারীরাও পুরুষ শিশুকে গোসল দিতে পারবে, ছোট্ট শিশু যদি হয়।